আবার রেগে গিয়েছে সে। শুধু চোখ নয়, সারা শরীর দিয়ে অগ্নিশিখা নির্গত হচ্ছে সূর্যের, আর তাতেই কাল দেখছেন বিজ্ঞানীরা। আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা সহ দুনিয়ার বিভিন্ন মহাকাশ কেন্দ্রকে সতর্ক করা হয়েছে। সতর্ক করেছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো জানিয়েছে পরিস্থিতির উপর নজর রাখছে তারা। রেডিও ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হতে পারে বলে তাদের আশঙ্কা। এই সৌর ঝড় পৃথিবীর দিকে হলে পুড়ে যেতে পারে উপগ্রহ, টেলিভিশনের সিগন্যাল গোলমাল হতে পারে, রেডার পাওয়ার গ্রিডেরও সমস্যা হতে পারে। ইসরো তরফে ইতিমধ্যেই পরিস্থিতির উপর নজর রাখতে 50টি উপগ্রহ মজুত রাখা হয়েছে, কারণ সূর্যের এই সক্রিয়তা বৃদ্ধি পেলে প্রভাব পড়তে পারে যোগাযোগ ব্যবস্থায়। সমুদ্রে দিক নির্ণয় করতেও সমস্যা হতে পারে। এই সমস্যার কথা জানিয়েছেন ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং এবং কমান্ড নেটওয়ার্কের ডিরেক্টর অনিল কুমার। তিনি রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দিলে দ্রুত পদক্ষেপ করা হবে, সেই পরিকল্পনাও প্রস্তুত আছে। সূর্যের ভেতরে চৌম্বকীয় সৌর কলঙ্কের গুচ্ছ, যাকে বলে অ্যাক্টিভ রিজিয়ন 14366, তার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরেই সূর্যের এই অংশে বারবার বিস্ফোরণ হচ্ছে। এর ফলে 4টি সৌর শিখা তৈরি হয়েছে, যা প্রবল শক্তিশালী। তার মধ্যে একটি রয়েছে X8.1 তরঙ্গ। 2026 সালে এত শক্তিশালী অগ্নিশিখা উৎপন্ন হয়নি।